নমস্কার, আমি সুদেশনা মৈত্রনা, ফিয়ারলেস হসপিটালের চিফ ডায়েটিশিয়ান। বাচ্চারা কি খাবে এই নিয়ে আজকাল সবসময় সমস্যা। বাবা মায়েদের প্রচণ্ড প্রশ্ন যে কি করে বাচ্চাদের খাওয়াবো, কি খাবে, বাচ্চা খাচ্ছে না, খেতে চাইছে না ইত্যাদি। তো প্রথম থেকে যদি একদম নিউবর্ন বেবি থেকে আমরা ধরি, মোটামুটি গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী 1 থেকে 6 মাস বয়স অবধি কিন্তু কমপ্লিটলি ব্রেস্ট ফিডিংয়ের ওপর আমাদের নির্ভর করতে হবে। তার আগে যদি আমরা চাই যে অন্য কিছু খাওয়াবো বা হয়তো মায়েদের চাকরি, অনেক সময় মায়েদের চাকরি জয়েন করতে হচ্ছে 3 মাসের পর, সেক্ষেত্রে তখন আমি বলবো যে কিছু বাচ্চাদের ফুড সাপ্লিমেন্ট আছে এবং আপনার বাচ্চাকে কোন ফুড সাপ্লিমেন্টটা খাওয়াবেন সেটা কিন্তু বাচ্চার পেডিয়াট্রিশিয়ান বা বাচ্চার ডায়েটিশিয়ান বলে দেবেন। কিন্তু আমাদের মত অনুযায়ী 6 মাস পর্যন্ত যদি কমপ্লিটলি ব্রেস্ট ফিডিং করানো যায় সেটাই হচ্ছে বাচ্চাদের আইডিয়াল খাবার। এবং তার জন্য মায়েদের যথেষ্ট পরিমাণে সচেতন হতে হবে। আরেকটা এই বিষয়ে আরেকটা কথা বলার যে দেখা যায় যে যেহেতু বাচ্চা মানে ডেলিভারির পর একটা ওয়েট গেনের একটা টেন্ডেন্সি থাকে, মায়েরা অনেক সময় 1 মাস 2 মাস পরে চলে আসেন যে ডায়েট কন্ট্রোল কি করে করব, কি করে আবার আমরা আগেকার ওজনে ফিরে যাব। কিন্তু আমার বক্তব্য যে 6 মাস অবধি কিন্তু এই বিষয়টার উপর নজর না দিয়ে বাচ্চার যাতে কমপ্লিট নিউট্রিশনটা হয় তার জন্য কিন্তু মাকে সম্পূর্ণ সব রকম খাবার ব্যালেন্স ডায়েট খেতে হবে। কারণ মায়ের পুষ্টি যদি সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু বাচ্চার অনেক রকম ডেফিসিয়েন্সি এসে যাবে। সেজন্য মায়েদের বলবো যে 6 মাস পরে যখন বাচ্চাকে আপনি কমপ্লিমেন্টারি ফিডিং শুরু করছেন তখন আপনি আবার নিজের ডায়েট কন্ট্রোল শুরু করুন। এবার কমপ্লিমেন্টারি ফিডিং কিভাবে শুরু করব, যে প্রথমেই বাচ্চাকে কি খাবো, খুব ইজিলি ডাইজেস্টেবল ফুড। আমাদের বাঙালি বলুন বা ভারতীয় রীতি অনুযায়ী আমরা অন্নপ্রাশন ধরুন 7 মাস 8 মাস এরম বয়সে আমরা অন্নপ্রাশন করি। মানে এটা কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে যে 7 মাস 8 মাস বয়সের আগে কিন্তু বাচ্চা খুব বেশি শক্ত খাবার বা হজম করতে যেগুলো অসুবিধে হয় সেই ধরনের খাবার বাচ্চাকে দেওয়া উচিত না। সেই জন্য এই 6 মাস থেকে 8 মাস, এই 2 মাসের যে গ্যাপ, এই সময় আমরা ফলের রস দিতে পারি, আমরা ডালের জল দিতে পারি। তার সঙ্গে তো ধরুন কিছুটা ব্রেস্ট ফিডিং চলবে। যদি বাচ্চা ব্রেস্ট ফিডিং না করে তখন যে তার ইনফ্যান্ট যে ফর্মুলা রয়েছে সেটা দেওয়া যেতে পারে। এইভাবে আমরা শুরু করতে পারি। 7 মাস বা 8 মাস বয়সে যখন তার অন্নপ্রাশন হয়ে গেল তখন আমরা তাকে একদম সব থেকে সহজ পাচ্য যেগুলো একটু গলা ভাত, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ এই জাতীয় খাবারগুলো দিতে পারি। তার সঙ্গে কিন্তু সাইড বাই সাইড তার দুধের যে রিকোয়ারমেন্টটা সেটা আইদার ব্রেস্ট ফিডিং থেকে চলছে অথবা তার ইনফ্যান্ট যে ফর্মুলা সেখান থেকে চলবে। এবারে খুব বেশি আমি বলবো যে প্যাকড ফুড, যেরকম ব্রেকফাস্ট সিরিয়াল অনেক রকম পাওয়া যায়, আমি কোনো কোম্পানির নাম করছি না, যেরকম রাইস বেসড কিছু সিরিয়াল পাওয়া যায়, উইট বেসড কিছু সিরিয়াল পাওয়া যায়, সেগুলোও বাচ্চাদের অনেক সময় ব্রেকফাস্ট বা সন্ধেবেলার জলখাবারে খাওয়ানো যেতে পারে। কিন্তু সেটা না খাইয়ে যদি আমরা ন্যাচারাল খাবার যেরকম চিড়ে সেদ্ধ, সুজি, সাবু এগুলো খাওয়াই, সেগুলো তো আমার মনে হয় মানে মোর হেলদি। আগেকার দিনে তো প্যাকড ফুডগুলো অ্যাভেলেবেল ছিল না, তো সেগুলো কিন্তু ইজিলি আমরা খাওয়াতে পারি। এবার আজকের দিনে অনেক সময় হয়তো বলা হয় যে যেগুলো আমরা ইনফ্যান্ট ফর্মুলা কিনে খাচ্ছি সেগুলোর মধ্যে হয়তো অনেক রকম অ্যাডেড ভিটামিনস রয়েছে, ফর্টিফিকেশন করা রয়েছে, যেগুলো হয়তো একটা ন্যাচারাল ফুডে পাওয়া যাবে না। কিন্তু আমরা যদি সারাদিন ধরে একটা সুজির খাওয়ালাম, ব্রেকফাস্টে একটা সুজি দিলাম, তারপরে লাঞ্চে যদি তাকে ডালের মধ্যেই বিভিন্ন সবজিগুলো যদি সেদ্ধ করে, বা যখন বাচ্চার একটু মাছের ঝোল খেতে শিখছে তখন মাছের ঝোলের মধ্যে সবজিগুলো দিয়ে তাকে খাওয়ানো যায়, তাহলে কিন্তু আমার মনে হয় এক্সট্রা এই যে ফর্টিফাইড ফুডের কোনো দরকার নেই। আমরা নিজেরাই তাকে একটা ব্যালেন্স ফুড প্রোভাইড করতে পারবো। ডিম খুব নরম করে ডিম সেদ্ধ দেওয়া যেতে পারে, কলা দেওয়া যেতে পারে। রাত্রিরের দিকে ধরুন দুধ মানে রুটিকে দুধের মধ্যে ভিজিয়ে সেরমভাবেও দেওয়া যেতে পারে, যাতে খুব নরম হয়ে গেল, বাচ্চা সহজে খেয়ে নিল। বা ডালের জলের মধ্যেও ভিজিয়ে বা ঝোলের মধ্যে ভিজিয়ে এইভাবেও কিন্তু দেওয়া যেতে পারে। এবারে মাছটা যখন আমরা প্রোটিনটা শুরু করছি, প্রথম তো আমরা ডাল দিয়ে শুরু করব যেটা সহজ পাচ্ছ, তারপরে আমরা যারা মাছ খান তাদের মাছ দেব। চিকেনটা আমি বলবো যে অন্তত 1 বছর বয়স হলে তখন চিকেনটা দিলে ভালো, কারণ চিকেনের মধ্যে ফাইবারটা খুব বেশি,
সেটা কিন্তু বাচ্চার যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা হজম করতে অনেক তাকে মানে অনেক এফার্ট দিতে হয়। সেই জন্যে 1 বছর পরে আমরা চিকেন শুরু করি, অল্প করে চিকেন স্টু দেওয়া যেতেই পারে। এইভাবে আমরা আস্তে আস্তে কমপ্লিমেন্টারি ফিডিং থেকে আস্তে আস্তে একটা 1 বছরের বাচ্চা যখন হয়ে যাচ্ছে তখন হয়তো আমরা দিনে 2 বার দুধ দিতে বলছি। বাকি মিলগুলো কিন্তু বড়দের মতনই মিল, কিন্তু তার মধ্যে হয়তো বেশি তেল মশলা থাকবে না, কিন্তু প্রত্যেকটা খাবারই ন্যাচারাল ফুড থেকে প্রত্যেকটা মিল আমি দিতে বলবো। এবার এখন তো 2 বছর 2.5 বছর বয়স থেকেই বাচ্চাদের একটা স্কুলে দিয়ে দেওয়া হয়। তো তখন তাকে টিফিনে কি দেওয়া হবে, সে বাড়ি থেকে কি খেয়ে যাবে। আমি যেই ন্যাচারাল ফুডগুলো বললাম যে 1 বছর বয়সে যেগুলো আমরা দিচ্ছি সেগুলোই কিন্তু পরিমাণটা বাড়তে থাকবে। এরকম নয় যে তাকে অন্য নতুন কিছু খাবার দিচ্ছি, সেটা নয়। কিন্তু বাড়ি থেকে যদি সেই সুজি খাইয়ে বাচ্চাকে স্কুলে পাঠানো যায়, বাচ্চাকে জ্যাম টোস্ট খাইয়ে স্কুলে পাঠানো যায়। বাচ্চা যখন আরেকটু বড় হচ্ছে, যখন আরেকটু স্কুলের টাইমিংটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু সবসময় আমি বলবো যে বাড়ির খাবার মানে এই আজকাল তো খুবই একটা টেন্ডেন্সি থাকে যে একটা পিজার টুকরো কিনে দিয়ে দিলাম বা কেনা খাবার দিয়ে দিলাম, সেগুলো না দিয়ে যদি বাড়ি থেকে তৈরি খাবার দেওয়া যেতে পারে সেটা সবসময় ভালো হয়। একটু বড় বাচ্চা যদি রুটি তরকারি খায়, সবসময় বাড়িতে বানানো চাউমিন যদি সবজি দিয়ে দেওয়া যেতে পারে সেটাও দেওয়া যেতে পারে। এরম নয় যে একদম সবসময় প্রচন্ড একদম রুটি তরকারি দিতে হবে, সেটা না, কিন্তু সামথিং হেলদি, মানে যার মধ্যে ভেজিটেবলস গুলো থাকবে যাতে তার ভিটামিনস মিনারেলসের রিকোয়ারমেন্টগুলো পরিপূর্ণ হয়। এবার আবার অনেক সময় তারপর বাড়িতে বাচ্চা ফিরে আসার পর কি খাবে, এবার ভেজিটেবলস কিন্তু মাস্ট। অনেক সময় আমরা আজকাল বলতে শুনি বাবা মায়েদের যে বাচ্চা সবজি খায় না, বাচ্চা শুধু আলু ভাজা খায়, আলু সেদ্ধ খায়, মাছ খায় না, শুধু চিকেন খায়। কোনোটাই কিন্তু শুধু খাওয়ানোটা আমার মতে ঠিক নয়। মানে আপনি এটা ব্যালেন্স করে চলুন। এরকম নয় যে বাচ্চা কে একদম আমি সব খাবার মানে বুড়োদের মতো খাবার খেতে বলছি, সেটা একদমই নয়। কিন্তু প্রত্যেকটা মিলের মধ্যে যেন একটা ব্যালেন্স থাকে। তার সারাদিনের ডায়েটে এক টুকরো মাছ থাকবে, একটু দুধ থাকবে, সবজি থাকবে, ফল থাকবে, মানে সব রকম মিলিয়ে মিশিয়ে যেন প্রত্যেকটা যে মানে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট রয়েছে সেইগুলো যেন তার শরীরে সে পায়। এবারে আবার একটা প্রশ্ন আসে যে বাইরের খাবার, চকলেট, এগুলো তো বাচ্চাদের একটা খুব পছন্দের জিনিস, এটা খাবো কিনা। আমি একদমই বলছি না যে একটা বাচ্চা একদম চকলেট না খেয়ে বড় হবে, কারণ তাহলে তো বুড়ো আর বাচ্চার মধ্যে পার্থক্য থাকবে না। সেই টেস্টগুলোও তাদেরকে মাঝে মাঝে আমরা দিতে পারি। তবে এটা কিন্তু বাবা মায়েদের দেখতে হবে যে রোজ নয়। মানে আমি রিসেন্টলি অনেকগুলো মানে অনেক বাচ্চা এলো আমার কাছে, বাবা মায়েরা এলো যে ও এটা খায় না, ও এটা খায় না, সেই জন্য ও খাচ্ছে না বলে বাবা মা তাকে কিনে সবসময় প্রত্যেকটা মিল তাকে কিনে, কিন্তু খুব ইজি হয়ে গেছে অর্ডার করা, এরম ভাবে দিচ্ছে। কিন্তু এইটা কিন্তু বাবা মাকে কন্ট্রোল করতে হবে, কারণ অন্তত মানে আমার হিসেব মতো যে 10-12 বছর বয়স অব্দিও কিন্তু বাচ্চার নিজের মতামত ডেভেলপ হয়তো করে না। একটা 15-16 বছরের বাচ্চার হয়তো অনেকটা মতামত ডেভেলপ করে, আর 10 বছরের 10-12-13 এরকম বছর বয়সের বাচ্চা তো পয়সা পাবে কোথায়, কারণ সেটা নিশ্চয়ই বাবা মাই দিচ্ছে। সুতরাং মানে এটা কিন্তু আমাদেরকেই মানে বড়দেরকেই এই হ্যাবিটটা তাদের মধ্যে ডেভেলপ করাতে হবে যে তারা যেন প্রত্যেকটা খাবারের মধ্যেই আনন্দটা পায়। যে আমি শুধু বাড়ির খাবার আমার ভাল লাগছে না, আমার ভাত রুটি আমি খাই না, ভাল লাগছে না, শুধু বাইরের খাবার ভাল লাগছে, সেটা নয়। প্রথম থেকে তাদের এই হ্যাবিটটা তৈরি করানো যে বাড়ির খাবারও খেতে হবে, মাঝে মাঝে যখন স্পেশাল অকেশন, পুজোর সময়, জন্মদিন, মানে যে যে বিশেষ দিনগুলো থাকে, বা বাবা মার সঙ্গে বেড়াতে যাচ্ছি, ডেফিনেটলি তারা বাইরের খাবার খাবে। কিন্তু রোজ রোজ কিন্তু এই খাবারগুলো খেলে সেটা একদম শরীরের পক্ষে একদমই স্বাস্থ্যকর নয়। এইভাবে আপনাকে বাচ্চাকে বড় করতে হবে। তারপরে যত বড় হবে বাচ্চা, তার অ্যাক্টিভিটি অনুযায়ী, তার দেহের ওজন অনুযায়ী তার রিকোয়ারমেন্ট বাড়বে। এইগুলোর দিকে এইভাবেই একটা ব্যালেন্স ডায়েট সবসময় রাখতে হবে। তার সঙ্গে বলা আরেকটা প্রয়োজন হচ্ছে হাইড্রেশন। আর বিশেষ করে এখন এই গরমে, এত গরম চলছে, একটা খুব কিন্তু মানে ছোট বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। কারণ বাচ্চা হয়তো আপনি বুঝতেই পারছেন না, সারাদিন মানে এত লাফাচ্ছে, তার হয়তো প্রচুর ডিহাইড্রেশন হচ্ছে, কিন্তু যেহেতু সে অতটাও বুঝতে পারছে না, সেই জন্য তার জলটা হয়তো সে চেয়ে খাচ্ছে না। এইটা কিন্তু বাড়িতে যিনি আছেন, মা হোক বা যিনি হোক, তাকে নজর রাখতে হবে যে টাইম টু টাইম বাচ্চাকে জল খাওয়ানো।
যাতে তার ডিহাইড্রেশন না হয়ে যায়, কারণ গরমকালে ভীষণই হঠাৎ করে দেখা যায় যে হঠাৎ ডিহাইড্রেটেড হয়ে গিয়ে প্রচুর বাচ্চা হাসপাতালে ভর্তি হয়। সেই জন্য টাইম টু টাইম আপনাকে জল দিতে হবে, যে বাবু তুমি জল খেয়েছো, একটু জল খাও। জল খেলো, এবার শুধু জলের সঙ্গে সঙ্গে ফলের রস দিতে পারেন, ডাবের জল দিতে পারেন, বিকেলের জল খাবারে স্যুপ বানিয়ে দিতে পারেন, তার মধ্যে সবজিও থাকলো, তার মধ্যে তাহলে মানে ভিটামিনস মিনারেলসগুলোও গেল। যদি দরকার লাগে তার মধ্যে একটু চিকেন দিয়ে দিন, একটু ডিম দিয়ে দিন, মানে যাতে তার টেস্টটাও ভাল লাগলো, কিন্তু সঙ্গে সঙ্গে তার যে জলের রিকোয়ারমেন্টটা সেটাও পরিপূরণ হলো। তো এইভাবেই আমার মনে হয় যে বাচ্চাদের খাওয়ানো উচিত। তার সঙ্গে সঙ্গে মিল্ক প্রোডাক্ট একটু রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে একদম ছোট বয়সের পর কিন্তু হঠাৎ করে দুধ বন্ধ করে দেওয়া হয়, কিন্তু লং টার্মে এই যে বোনস শক্ত করার জন্য ক্যালসিয়ামের খুব দরকার। সেগুলো কোথা থেকে আসবে? সেগুলো কিন্তু মিল্ক প্রোডাক্ট থেকে আসবে। সেই জন্য প্রথম থেকে যদি একটা দুধ খাওয়ার একটা হ্যাবিট সবার মধ্যেই থাকে, তাহলে কিন্তু আজকাল এই পরবর্তী পর্যায়ে যেই প্রচণ্ড হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, এই যে সমস্যাগুলো তৈরি হয়, সেইগুলো কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থেকেই তৈরি হয়। প্রথম থেকে দুধ খাওয়ার হ্যাবিট থাকলে এগুলো আশা করা যায় যে কিছুটা প্রতিরোধ করা যাবে। সেই জন্য একটা ব্যালেন্স ডায়েট খাওয়ান, ভাত রুটি থাকবে, মাছ মাংস থাকবে, ডাল থাকবে, সবজি, ফল, আর মাঝে মাঝে বাইরের খাবার। ধন্যবাদ।